ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা ভেরি 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 গুড ইভিনিংই বলি, আপাতত মানে রাত্রে হতে যায়। আজকের দিনের লাস্ট ভিডিওটাই বানাচ্ছি। বিরাট পিকনিক টিকনিক করে ফিরেছি ভাই, একদম দেবদার গানে বিরাট নাচানাচি হয়েছে। তবে হ্যাঁ, দেবদা অলরেডি দেশু 7 নিয়ে কিন্তু মুখ খুলেছে। বেশি কিছু বলেননি, তবে যতটুকু বলেছেন ততটুকুই দিয়ে দিচ্ছি। এবং সেখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি ক্লিয়ার হচ্ছে? দেবদা যেটা আবারও আগে বলেছিলেন সেই কথাটাকে শিলমোহর দিচ্ছেন, যে দেশু 7 বা দেব শুভশ্রী জুটি, এই জুটিটা যখন আসবে বাংলা ছবির মানে দর্শকরা সেই ছবিটাকে নিয়ে প্রতিটা মোমেন্টে যাতে গর্ব করতে পারে সেরকম ধরনের ছবিই হতে চলেছে। এবং ওই যে বলে না যে প্রত্যেকটা ফ্রেম শুট সেলিব্রেটেড, সেই সেলিব্রেশন ছবিটাই হতে চলেছে। তবে এর বেশি কিন্তু দেবদা আর কিছু বলেননি। যাই হোক, আমরা একটুখানি শুনি দাদা কি বলছেন, জাস্ট শুনি। দেব শুভশ্রী নিয়ে এখন কিছু বলতে চাইছি না, এটাই কাল থেকে আমরা দেখছি, যবে থেকে আমরা অ্যানাউন্স করেছি। দর্শকদের ভক্তদের যে উন্মাদনা, সেটা আমাদের কাছে অনেক বড় দায়িত্ব। আমি বলবো যে যখনই আসবো কথা দিয়ে গেলাম এমন কিছু নিয়ে আসবো যাতে প্রত্যেকটা বাংলা ছবির দর্শক যেন গর্বিত ফিল করে। আচ্ছা, দেবদা অলরেডি এই কথাটা বলেছে, বাংলা প্রত্যেকটা ছবির দর্শক যাতে গর্বিত ফিল করে যে এই জুটিটা এসছে একটা গর্বিত ফিল করার জন্য, যে হ্যাঁ কিছু নিয়ে এসছে ভাই, কিছু দেখিয়েছে ভাই এই জুটিটা। তো এটা একটা বিরাট বিরাট বিষয় আর কি। এবং এই ছবিটা কোথাও গিয়ে যে ফুল টু মাসি ছবি হতে চলেছে সেটার ইঙ্গিত কোথাও গিয়ে, কারণ দেখো প্রত্যেকটা মোমেন্ট সেলিব্রেটেড, প্রত্যেকটা মোমেন্ট গর্ববোধ করার মতন। এটা এটা কোন ছবি নিয়ে হয় তুমি বলো না? যে ছবি সেলিব্রেটেড হয়। এবং এই জুটিটা আবারও বলছি, এই জুটিটা যেহেতু 6টা ছবি করেছে, 6টা ছবির ভিতরে 5টা ছবি ফুল টু কমার্শিয়াল। তো এই ছবিটার যে দর্শকটা হবে বা এই জুটিটার যে দর্শকটা, সেটা আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম দর্শক। তো সেটার জন্যে ধূমকেতু তাদের জন্য নয়, তাদের জন্য কিন্তু ওই মালারেই চাই তাদের, তাদের জন্য কিন্তু পরাণ যাই চাই তাদের, তাদের জন্য কিন্তু একটা খোকা বাবুই চাই তাদের, খোকা চালু চিজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এইটাই আর কি, দেবদা এটা তো একদম পরিষ্কারভাবে করে দিয়েছে। এবং যখনই আসবো এটাই বলেছে যে যখন যখন আসবো তখন তখন যেন বাংলা ছবির দর্শক আমাদেরকে নিয়ে গর্ববোধ করতে পারে, এই জুটিটাকে নিয়ে গর্ববোধ করতে পারে। আর একটা কথা দেবদা খুব মেনশন করেছে, খুব ভালো লেগেছে আমার এটা। ফ্যান্সরা এত উদ্দীপিত থাকে, মানে এত এত উন্মাদনায় মেতে থাকে দেবশু জুটিকে নিয়ে বা দেব শুভশ্রীকে নিয়ে। তো এই দেব শুভশ্রী ব্যাপারটা, এই ব্যাপারটার একটা লেগাসি আছে। এবং তুমি ভালো ছবি বানাও তাতেও আছে, খারাপ ছবি বানাও তাতেও আছে। তাই দেবদার সেটাকে মেনটেন করার চেষ্টা করবেন ডেফিনেটলি, যে ভালো ছবিটাই কিন্তু সে পরপর ডেলিভার করার চেষ্টা করবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার মনে হয়। এবং উনি কিন্তু সেটাই করার চেষ্টা করছে। ধূমকেতু কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে আই ডোন্ট নো। ধূমকেতু যদি ছবি হিসেবে ট্রিটমেন্ট করো, রিভিউ যদি লক্ষ্য করো, ধূমকেতু রিভিউ কিন্তু বেশ পজিটিভ। মানে আমি কিন্তু পাবলিক রিভিউয়ের কথা বলছি না, আমি বলছি ক্রিটিক্যালি অ্যাক্লেমড। এবার যারা কৌশিক গাঙ্গুলির ছবি জীবনে কোনোদিন দেখেনি তারা ধূমকেতু দেখতে চলে গেছিল, যারা দেশুর অডিয়েন্স। তো দেশুর অডিয়েন্স কাকে চায়, কিভাবে চায় তাদেরকে? মেন স্ট্রিম ছবিতে চায়, মাস ছবিতে চায়। তো তাদেরকে মেন স্ট্রিম ছবিতেই আনতে হবে, তাদেরকে সেই সেলিব্রেশন ছবিতেই আনতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে সেটা যদি হয়েও যায়, তখনও কিন্তু ওই যে বললো অনেক বড় দায়িত্ব। কারণ যখন থেকে আমরা অ্যানাউন্স করেছি, দেবদা এই কথাটাই বলছে, যখন থেকে আমরা অ্যানাউন্স করেছি যে এই ছবিটা আসছে, অমনি কিন্তু একটা অদ্ভুত যে একটা ক্রেজ, একটা অদ্ভুত উন্মাদনা, সেটা দেবদার মাথায় অনেক বড় দায়িত্ব হয়ে চেপে গেছে। কারণ স্বাভাবিক বিষয় না, এত মানুষের এত গুলো নয়ন, এতগুলো চোখ তার এই জুটিটার দিকে তাকিয়ে আছে, এই জুটিটা কখন ফ্লোরে যাবে, এই জুটিটার কি গল্প নিয়ে আসছে। দেশু 7 এটাই এনাফ। মানে ছবির টাইটেল জানে না লোকে এখনো, তারপরেও লোকে দেশু 7 এটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে। তো এইটা একটা অদ্ভুত অমোঘ পাওনা, তাই না? তো এবং আজকে বড়মার মন্দিরে দাদা পুজো দিতে গিয়েছিলেন। ইয়েতে তোমার কি যেন বলে, প্রজাপতি টু জন্যে। বাদবাকি সবারই দেখলাম, অভিজিৎ দা, অতনু দা, জ্যোতির্ময়ী প্রত্যেককেই দেখলাম। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এবং আজকে দুর্দান্ত ব্যবসা করছে প্রজাপতি টু। এবং প্রজাপতি টু ওপেনিং কালেকশন যেটা দিয়েছে সেটা অলমোস্ট খাদানের সমান। এবং খাদান 8 দিনে যেটা করেছিল, প্রজাপতি 7 দিনে সেটার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। তো প্রজাপতি টু আবারও একটা হিস্ট্রি ক্রিয়েটিং বক্স অফিস কালেকশন আনতে চলেছে, সেটা তোমরা বুঝতেই পারবে। ইন ফিউচার তোমরা দেখতেই পাবে মাল্টিপ্লেক্স কালেকশনে যে হোল্ড বজায় রাখা, এটাতে তো কেউ জল মেশাতে পারে না বাবা। তো মাল্টিপ্লেক্স কালেকশনটা জেনুইন হয়। যাই হোক, আমি সেটা নিয়ে কথা বলতে এই ভিডিওর ভিতরে আসিনি। হি ইজ দ্য মেগাস্টার, হি ইজ দ্য বক্স অফিস কিং, হি ইজ দ্য বিগেস্ট বাদশাহ, আমরা সবাই জানি। কিন্তু এটা তো মানতে হবে যে দেশুর যে ক্রেজটা, সেটা কিন্তু দেবদা মাথায় তুলে রাখতে চাইছে। দেবদা বলছে যে এই ছবির যে দর্শক বা এই জুটিটার যে দর্শক, সেটার যে অদ্ভুত উন্মাদনা, সেটা একটা ভয়ানক উন্মাদনা। এবং তার রিচটা অনেক বেশি, তার পাবলিকের
এক্সপেকটেশনটা অনেক বেশি সেই জুটিটা থেকে। তুমি বলো না, মানে তুমি বলো অনেকেরই তো ধূমকেতু পছন্দ হয়নি। মেজরিটি পিপলের ধূমকেতু পছন্দ হয়নি। কারণ তারা তারা দেব শুভশ্রী থেকে এই ধরনের ছবি চায় না। তো তারপরেও তুমি আমাদের ভিউজ দেখো, দেশু 7 এর অ্যানাউন্সমেন্ট হয়েছে। তারা জানে না কিন্তু যে তারা কমার্শিয়াল ছবি পাবে কি, তারা কোন ডিরেক্টর পাবে কি, তারা কি গল্প পাবে কিচ্ছু জানে না। জাস্ট দেব শুভশ্রী একসাথে আসছে, আবারও বড় পর্দায়। ব্যাস হয়ে গেছে, শেষ, শেষ। সব হাউস মানে সব জায়গা থেকে একটা বিগেস্ট ধামাকা শুরু হয়ে গেছে। সবার ভিউজ দেখলে তুমি বুঝতে পারবে যে দেব শুভশ্রীর ক্রেজটা এক্স্যাক্টলি কতটা, বা তাদেরকে নিয়ে উদ্দীপনা বা তাদের নিয়ে যে উন্মাদনাটা যে মানুষের, সেটা কতটা তোমরা জাস্ট ইউটিউবারদের ভিউজ চেক করে নাও। ঠিক আছে, আর একটা মাস ছবি যারা ভিউজ পায় তার থেকে বেশি ভিউজ পায় দেব শুভশ্রী জুটি একসাথে এবে। তো তাহলে ভাবো যে দেব শুভশ্রী জুটি যদি মাস ছবি করে, সেখানে যদি একটা কিশোরীর মতন গান থাকে, সেখানে যদি একটা পিওর অন রোমান্টিক ট্র্যাক মালারের 2.0 হয়, মানে ব্যাপারটা এরকম, তাহলে কি হতে পারে সেটা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। দেবদা অলরেডি বলে দিয়েছেন, অনেক কিছুই বলে দিয়েছেন। এবং দেশু 7, আবারও বলছি, আমার মন বলছে যে ইট ইজ আ বিগেস্ট সেলিব্রেশন ফিল্ম হতে চলেছে। প্রত্যেকটা ফ্রেম সেলিব্রেটেড করার মতন সিনেমা হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেবদা নিজে এটাও বলেছেন যে অনেকটা বড় দায়িত্ব মাথায় চেপে গেছে। স্বাভাবিক বিষয়, কারণ এই জুটিটার একটা অদ্ভুত দর্শক রয়েছে, এবং সেই দর্শকটা এই জুটিটা থেকে কি চায় সেটা আগে বুঝে নিতে হবে। যে ভাই এই জুটিটা থেকে কিন্তু এই দর্শকটা মালারেই চায়, এই জুটিটা থেকে কিন্তু এই দর্শকটা অ্যাকশনই চায়, এই জুটিটা থেকে এই দর্শকটা কিন্তু কমেডিই চায়, ওই পুরো ব্যাপারটাই চায়, এবং ফুল প্যাকেজ চায় একটা কমার্শিয়াল ছবি। এটাও মাথায় রাখতে হবে দেবদাকে। এবং দেবদা ওটাই বলছেন যে অনেক বড় দায়িত্ব হয়ে গেল যে এই জুটিটাকে আবার কামব্যাক করিয়ে সেটাকে যখনই আসবে, যখন আসবে, কারণ দেশু 7 যদি হতে পারে, দেশু 8ও হবে কোনোদিন, দেশু 9ও হবে। কারণ এটা কিন্তু প্রায় 12 বছর বাদে তারা সেটে যাবে অলমোস্ট। বড় নিউজ কিন্তু, বড় খবর কিন্তু। আর শুভশ্রী দিকে দেখতেও খুব সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি, খুব সুন্দর লাগছে ইতিমধ্যে। এটা আমার লাগছে কিনা জানি না, তোমাদের আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমার বলার পরে অনেকেই দেখছেন, লিখছে যে খুব সুন্দর লাগছে তাকে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।